লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। পদ অডিটর। পরীক্ষা 22/7/2011। বাংলা। প্রশ্ন 1, সন্ধি বিচ্ছেদ করুন। হিতৈষী। উত্তর হিত যোগ ঐশী। ঈশ্বর। উত্তর ঈশ যোগ বর। স্বাধীন। উত্তর স যোগ অধীন। পরস্পর। উত্তর পর যোগ পর। প্রশ্ন 2, এক কথায় প্রকাশ করুন। অনেকের মধ্যে একজন। উত্তর অন্যতম। যার দুহাত সমানভাবে চলে। উত্তর সব্যসাচী। যা কোনো ক্রমে নিবারণ করা যায় না। উত্তর অনিবার্য। বেতন নেওয়া হয় না যাতে। উত্তর অবৈতনিক। চক্ষুর সামনে সংগঠিত। উত্তর চাক্ষুষ। প্রশ্ন 3, নিচের বাগধারাগুলোর সাহায্যে অর্থবোধক বাক্য রচনা করুন। হাতের পাঁচ অর্থ শেষ সম্বল। বাক্য হাতের পাঁচ ওই 120 টাকা ছিল, তাও পকেটমারের খপ্পরে পড়ে শেষ হলো। গলগ্রহ অর্থ বোঝা হয়ে থাকা। বাক্য অনেক দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি আপা দুলাভাইয়ের গলগ্রহ হয়ে থাকে। উড়নচণ্ডী অর্থ অমিতব্যয়ী। বাক্য উড়নচণ্ডী হয়ে আর কতদিন বাপের হোটেলে কাটাবে, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। বসন্তের কোকিল অর্থ সুসময়ের বন্ধু। বাক্য আমার বন্ধুবান্ধব সব বসন্তের কোকিল, বিপদের সময় কাউকে আমি কাছে পাইনি। গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা। বাক্য গৌরচন্দ্রিকা না করে আসল কথা বলো। ইংলিশ। প্রশ্ন 4, ট্রান্সলেট ইন্টু বাংলা। There are 6.6 billion people in the world, of which 4 billion live in poverty. উত্তর বিশ্বে 6.6 বিলিয়ন লোক আছে যাদের মধ্যে 4 বিলিয়ন মানুষ দরিদ্র। Nearly a billion people are starving today. উত্তর আজ প্রায় 1 বিলিয়ন মানুষ অনাহারে থাকছে। But the amount of food we produce could feed 12 billion people. উত্তর কিন্তু যে পরিমাণ খাদ্য আমরা উৎপাদন করি তা 12 বিলিয়ন লোকের খাবারের ব্যবস্থা করতে পারে। In this world of plenty, a huge number go hungry. উত্তর প্রাচুর্যের এই বিশ্বে অনেক সংখ্যক লোকই ক্ষুধার্ত থাকে। One of the major cause of hunger is unequal distribution of wealth. উত্তর ক্ষুধার প্রধান কারণগুলোর মধ্যে একটি হল সম্পদের অসম বণ্টন। প্রশ্ন 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ রাইট ফর্ম অফ ভার্ব। ইট ওয়াজ রেইন ইয়েস্টারডে। আনসার ইট ওয়াজ রেইনিং ইয়েস্টারডে। When asked, he denied the allegations. Answer when asked, he denied the allegations. The patient died
before the doctor arrived? Answer: the patient had died before the doctor arrived. The child was struck by a car. Answer: the child was struck by a car. প্রশ্ন 6. Write meaningful sentences with the following idioms. At large অর্থ স্বাধীনভাবে, freely. Birds fly at large in the sky. Bring to book অর্থ তিরস্কার করা, ভর্ৎসনা করা, reproach. Those who commit crime should be brought to book. In full swing অর্থ পুরোদমে, at the highest level of activity. The construction of the building is going on in full swing. Tooth and nail অর্থ তীব্রভাবে, strongly, full blast. In liberation or the freedom fighters fought tooth and nail to save our country. Null and void অর্থ বাতিল, invalid, non-valid. The law is now null and void. প্রশ্ন 7. Translate into English. সফলতার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। Answer: you have to work hard for success. তুমি এত অকৃতজ্ঞ কেন? Answer: why are you so ungrateful? তাকে এ বিষয়ে অবহিত করা হয়নি। Answer: he was not informed of the matter. আমি ঘটনাটি মনে করতে পারছি না। Answer: I cannot remember the event. বিষয়টি তার ব্যাখ্যা করা উচিত ছিল। Answer: he should have explained the matter. প্রশ্ন 8. Write 5 sentences about the Comptroller and Auditor General of Bangladesh. Answer: the Comptroller and Auditor General of Bangladesh is constitutionally appointed by the President. The first Comptroller and Auditor General was appointed in 1973. The duties, responsibilities and power of CGA are to maintain public accounts and conduct audit of accounts of all government authorities, organizations and local government authorities. If any CGA fails to perform his task, the President can appoint any other person as temporary CGA. The CGA conducts the audit through 9 separate and self-contained audit directorates under the Bangladesh Audit Department. প্রশ্ন 9. এক কথায় উত্তর দিন। সোয়াইন ফ্লু রোগের উৎপত্তি কোন দেশে? উত্তর: সোয়াইন ফ্লু রোগের উৎপত্তি মেক্সিকোতে 2009 সালে। ভারত ব্যতীত অপর কোন দেশের সাথে বাংলাদেশের স্থল সীমানা বিদ্যমান? উত্তর: ভারত ব্যতীত মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থল সীমানা বিদ্যমান। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম উল্লেখ করুন। উত্তর: বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, যশোর। মুজিবনগরে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কোন তারিখে? উত্তর: মুজিবনগরে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971। সিএজির অডিটর রিপোর্টসমূহ প্রধানত কোন সংসদীয় কমিটিতে আলোচিত হয়? উত্তর: সিএজির অডিটর রিপোর্টসমূহ সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে আলোচিত হয়। প্রশ্ন 10. শূন্যস্থান পূরণ করুন।
মংলা সমুদ্র বন্দর ড্যাশ নদীর তীরে অবস্থিত? উত্তর পশুর। মুজিবনগর এর পুরাতন নাম ড্যাশ? উত্তর বৈদ্যনাথতলা। বর্তমানে 21 ফেব্রুয়ারি সারা বিশ্বে ড্যাশ হিসেবে উদযাপিত হচ্ছে? উত্তর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলার পাল বংশের রাজাগণ ছিলেন ড্যাশ ধর্মাবলম্বী? উত্তর বৌদ্ধ। গণিত। প্রশ্ন 11, নিচের গাণিতিক সমস্যাগুলোর সমাধান দিন। 1+4+9+16. এই ধারার পরবর্তী সংখ্যা কোনটি? সমাধান দেওয়া আছে, চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। 0.003কে ভগ্নাংশে প্রকাশ করুন। 5.25 এর শতকরা কত অংশ? একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 65 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।